যদি কখনো চোরাবালির মধ্যে আটকে যাও তাহলে এই ভুলটা কখনো করবেন না, না হলে আপনি এর মধ্যে এমন ভাবে ফেসে যাবেন যে আর বের হতে পারবেন না। প্রথমে তো চোরাবালির উপরে কখনো এক জায়গায় থেমে থাকবেন না, বরং হাঁটাচলা করতে থাকুন, তাহলে বালিতে আপনার পা ঢুকে যাবে না। আর যদি তবুও ভুল করে চোরাবালির মধ্যে ফেসে যান তাহলে এই ট্রিক্সটা ইউজ করে বাঁচতে পারেন। প্রথমে দুহাত ছড়িয়ে বালির উপরে শুয়ে যান, তারপর নিজের পাকে এভাবে নাড়াতে নাড়াতে উপরের দিকে টানতে থাকুন। আর এটা আপনাকে ততক্ষণ করতে হবে যতক্ষণ না আপনার পা বাইরে বেরিয়ে আসছে। কিন্তু যারা যারা লাইফে চোরাবালি দেখেছো তারা লাইক করো। গার্লফ্রেন্ডকে নিয়ে খাবার খাবার সময় কখনো মোবাইলে ব্যস্ত থেকো না, না হলে আপনার সাথেও এরকম স্ক্যাম হয়ে যেতে পারে। আসলে এই ছেলেটা যখন রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল তখন তার গার্লফ্রেন্ড একটা টিস্যু পেপারকে নিয়ে খাবারের মধ্যে মাখিয়ে নেয়, কারণ সে এটা চেক করতে চাইছিল যে তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে রেস্টুরেন্টে এসে তার দিকে মন আছে নাকি সে মোবাইলকে বেশি ভালোবাসে। আর আপনি এটা দেখে অবাক হয়ে যাবেন যে মেয়েটা যখন ছেলেটার মুখের সামনে টিস্যু পেপার নিয়ে যায় তখন সে সেটাকে খাবার ভেবে মুখে নিয়ে খেতে শুরু করে দেয়। বন্ধুরা, থাইল্যান্ডের এই স্কুলে খুবই মজাদার পদ্ধতিতে বাচ্চাদের ক্লাসে এন্ট্রি দেওয়া হয়, যেখানে বাচ্চারা দেওয়ালে থাকা ছোটা স্টিকারের মধ্যে যে কোনো একটা বেছে নেয়। আর তাদের টিচারও তাদের সাথে ঠিক তেমনটাই করে যেমনটা স্টিকারে আছে, যেমন বাচ্চাদের হাক করা, নানাভাবে ডান্স করা এবং হাইফাই দেওয়া। কারণ থাইল্যান্ডের টিচাররা মনে করে এভাবে বাচ্চাদের মন ভালো হয়ে যায় আর তারা স্কুল বন্ধ করে না। আর জাপানের মেয়েরা বেশি লম্বা চুল পছন্দ করে না, তাই তারা নিজের চুলকে ছোট করার জন্য ছুরি দিয়ে কেটে ফেলে, কারণ তারা মনে করে শর্ট হেয়ার স্টাইলে তাদের আরো বেশি সুন্দর আর ইয়ং দেখায়। বন্ধুরা, অনেক সময় বাচ্চারা কারেন্টের খোলা প্লাগের হোলের মধ্যে আঙুল ঢুকিয়ে শক খেয়ে মারা যায়, তাই এই ছোট গ্যাজেটটাকে বানানো হয়েছে যেটাকে এইভাবে প্লাগের মধ্যে ঢুকিয়ে দিলে সব ফুটো বন্ধ হয়ে যাবে। আর বাচ্চারা চাইলেও সেখানে আঙুল দিতে পারবে না, কিন্তু আপনি চাইলে খুলে ব্যবহার করতে পারবেন। আর অনেক সময় বাচ্চারা তেতো ওষুধ খেতে চায় না, তাই এই পলিথিনের থলিটাকে বানানো হয়েছে যেটাকে এইভাবে জিভের মধ্যে পরিয়ে দিলে ওষুধ খাওয়ার সময় আর তেতো লাগবে না। বন্ধুরা, বেদনার জুস বের করার জন্য চায়নার লোকেরা সব থেকে বেশি গ্যাজেটটার ইউজ করে, কারণ সেখানের বাচ্চারা বেদানার দানার মধ্যে ছোট ছোট বিষ থাকার কারণে এটাকে খেতে চায় না, তাই সেখানের লোকেরা বাধ্য হয়ে এই টুলসটার ইউজ করে যার মধ্যে বেদানার দানা ভরে দিয়ে জোরে চাপ দিতে হয়, তাহলে অনেক বেশি জুস বেরিয়ে আসে আর বীজ ভেতরে থেকে যায়। আর চায়নার লোকেরা গরুর খাবারের জন্য ঘাসকে কেটে নিয়ে যায় না, বরং এরকম রিমোট কন্ট্রোল গাড়ির ব্যবহার করে যার নিচে ঘুরতে থাকা ব্লেড ঘাসকে কেটে ভুসি বানিয়ে দেয়, যেটাকে পরে তারা বস্তায় ভরে নিয়ে যাবে। এই কালো জিনিসটাকে দেখে ব্যাঙের বাচ্চা ভাবার ভুল একদমই করবেন না, বরং এর আসল আকৃতি দেখে আপনি অবাক হয়ে যাবেন। কারণ এই লোকটা যখন ছোট চামচের এক চামচের জিনিসটা তুলে পাশে রাখা বালতির জলে এটাকে ছেড়ে দেয় তখন বোঝা যায় এগুলো আসলে অনেকগুলো ছোট ছোট মাছের বাচ্চা ছিল। আসলে এগুলো হলো শিঙি মাছের বাচ্চা, যাকে ওয়াকিং ক্যাটফিশও বলা হয়, যেটা বড় হয়ে কিছুটা এমন দেখায়। আর ভেড়া যাতে হারিয়ে না যায় তাই তাদের উপরে এরকম নাম্বার স্ট্যাম্প লাগানো হয়। আসলে সব ভেড়া একই দেখায়, কিন্তু এই নাম্বার দেখে ভেড়ার বয়স, জন্মদিন আর নানা ডিটেলস জানা যায়।